বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদ ফোরাম বাহরাইন শাখার উদ্যোগে করা হয় এর আয়োজন। শুক্রবার দেশটির রাজধানী মানামায় একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় রাত ৯টায় মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আখতারুজ্জামান মিয়া। গেস্ট অব অনার ছিলেন আখতারুজ্জামান সরকার। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সভাপতি লন্ডন প্রবাসী মাওলানা শামীম আহমেদ এবং পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ সোহেল আহমেদ সুমন মঞ্জু ও নেসারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ আবদুল্লাহ আল সৈকত বেরুনি। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম মানিক, ইয়াকুব মজুমদার, ফিরোজ আহমেদ কিরণ, মনির ব্যাপারী, শাহ আলম সওদাগর, আব্দুল মালেক, মাসুদ আলম, মোস্তাক আহমেদ, আলাউদ্দিন গাজী, সোহেল আহমেদ, আমির উদ্দিন, শাহজাহান, হান্নান হাওলাদার, আবুল কাশেম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ দুলাল তালুকদার, সুলতান হাওলাদার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মিজানুর রহমান, রাশেদুল ইসলাম তুহিন, শহীদুল ইসলাম বাচ্চু, মোশাররফ হোসেন, নিয়াজ মোর্শেদ, আব্দুল হান্নান, আমির উদ্দিন, মোহাম্মদ লিটন, রাকিব শিকদার, জহিরুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান সহ অনেকে। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ তাকে আপনার শারীরিক সুস্থতা আল্লাহ দেশে আসার জন্য প্রস্তুতি নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ডেমোক্রেসি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যারা উপস্থিত হয়েছেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন আমাদের সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী মাওলানা শামীম আহমেদ, আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী সোহেল আহমেদ মঞ্জু ভাই এবং সাথে ছিলেন আমাদের নেসারাবাদ উপজেলার সদস্য সচিব সৈকত বেরুনি ভাই সংযুক্ত হয়েছিলেন। তাদের সাথে আমরা একতা ঘোষণা করেছি আমাদের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে আমাদের যা কিছু দরকার আমরা প্রবাস থেকে সেই ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরাম বাহরাইন শাখার পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজনে আগত সকল সম্মানিত নেতৃবৃন্দকে আমাদের বরিশালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা দেশ থেকে আমাদের আজকের এই দোয়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সে সংযুক্ত হয়ে আমাদের এই দোয়ার সাথে সম্পৃক্ত হয়ে দোয়ার সফলতা কামনা করেছেন। সাথে সাথে আমাদের প্রবাসী জাতীয়তাবাদী বহির্বিশ্ব বরিশাল বিভাগীয় সভাপতি জনাব মাওলানা শামীম আহমেদ সহ তারা সবাই আমাদের টেলিকনফারেন্সে ছিলেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সফল করার জন্য তারাও সফলতা কামনা করছেন। সাথে সাথে আমাদের পিরোজপুর ২ আসনের যিনি সংসদ সদস্য জনাব সোহেল মঞ্জুর ভাইসহ এবং সাথে নেসারাবাদ স্বরূপকারী জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব সৈকত বৈরুনি সহ সবাই আমাদের আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করছেন। আমরাও অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ প্রিন্ট মিডিয়া সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। রহমানির রহিম। বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরাম বাহরাইন কর্তৃক আয়োজিত মাদার অব ডেমোক্রেসি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের দোয়া অনুষ্ঠানের সভাপতি সঞ্চালক ও দূরদূরান্ত থেকে আগত জিয়া প্রেমিক ভাইয়েরা যারা আসছেন আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে বরিশালের আমাদের বরিশাল ১ জহিরুদ্দিন স্বপন, বরিশাল ৩ জনাব জয়নাল আবেদিন,
হিজলা মেহেন্দিগঞ্জ বরিশাল 4 জনাব রাজিফা হাসান ভাই ও বরিশাল 5 জনাব মুজিবুর রহমান সরোয়ার ভাইকে সহ বাংলাদেশের সকল প্রান্তের সকল দানের শীর্ষে প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।